ওয়ার্ল্ডে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে দিনটা ঠিক এখান থেকে শুরু করলাম। কালকে আমি ভিডিও বানাইনি, দুটো ভিডিও ছিল যেন আমি বানাইনি। আজকে সকালবেলা দেখো এই যে মা মেয়ের সংসার এখন কী রান্না করে বুঝতে পারছি না। এই যে ভাত বসিয়ে দিলাম, আর এই যে চিকেনের ছেলেটাকে বললাম, চিকেনের ছেলেটাই যে মাংস দিয়ে গেল, ওকে বললাম একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে দিতে। ধনেপাতা ছিল না, ধনেপাতা দিয়ে রান্না করব। আমি প্রেশারে একদম পাতলা করে ঝোল করবো, আর কিচ্ছু করবো না। এই যে আমি সব রেডি করে নিলাম, এখন মাংস রেডি করবো। আর এই যে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হয়ে নিক, ভাত আর মাংস ঝোল করে রাখবো, আর কিচ্ছু করবো না। ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি। আমি আর মেয়ের জন্য তো সেই জন্য অল্প করে মাংসটা না, বাদ বাকি মাংসগুলো তুলে রাখলাম। এখন এই মাংসের মশলা টশলা করে একবার প্রেশারে বসিয়ে দেবো। আর এই যে ভাতটা মোটামুটি হয়ে গেছে, ভাতটাও ওই হোক, তারপর আমি রেডি করে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর এই যে ধনেপাতা, এই দিয়ে একটা পেস্ট করে নিব। আর এই যে মাংস রেডি করে রাখতে এখানে আলু আর এই যে পেঁপেটা পেকে গেছে, তাও 2 টুকরা দিয়ে দিলাম। আর এই যে কুচালো পেঁয়াজ দিয়ে করবো। একদম সাধারণভাবে রান্না করবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু অল্প একটু তেলের মধ্যে। এখন আমি মাংসটা যে মশলাটা দিয়ে দেবো, তারপরে মাংসটা দিয়ে দিলাম। এই যে মাংস আলু টালু সব দিয়ে দিলাম, ভালো করে কষুক, তারপরে জল দিয়ে অফ করে দিলাম। আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি, শুধু 2টা কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। এটা ভালো করে হোক, কষতে থাকুক, তারপরে আমি জল দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ব্লকিস ওয়ার্ল্ডে সবাইকে অনেক 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 স্বাগত। দাদা আমি যাচ্ছি তো, আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। চলো বাজার যাচ্ছি, যে বাজারে ব্যাগ নিয়ে মেয়ে যাচ্ছে কলেজে, আমি বাজার যাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেল, চলো সাথে থাকো, আবার আসছি। যে বাজারে চলে আসলাম, সবজি বাজার, সবজিগুলো তো ভালোই আছে মনে হচ্ছে। বাজারের অবস্থা এই, এখান থেকে কাতল মাছের পেটি নিয়ে নিলাম, এখান থেকে কাটাই ছিল। কত টাকা কেজি? রুই মাছ কত টাকা? মাগুর মাছ নিলে 1200 টাকা বেশি। এখানে আর মাছ আছে, 400, 1000 ভিডিও দেখাই দিবা, 1000 টাকা দিলি। সুন্দর 300 টাকা তো দিবই না। 300 টাকা রাখবো, 400 টাকা এখানে যাই। এখানে শিং মাছ, শিং মাছ নিয়ে নিলাম, 3টা শিং মাছ নিয়ে নিলাম। কেউ নাই। এখানে পাবদা মাছ, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ কত? 100 টাকা। আবার দেখাই নিলাম, 70 টাকা পোয়া দেয়। এখান থেকে অল্প করে চিংড়ি মাছ নিয়ে নিলাম। ও কমাইস কেন? একটু মাথা নিয়ে নিই। 1 কেজি দাও, 1 কেজি দাও। টমেটো, পটল, শসা। হ্যাঁ হ্যাঁ, তরমুজ 40 টাকা করে কেজি। কী করবো এত বড় নিয়ে কেজি? এখানে আসলাম, এখানে 40 টাকা। যে তরমুজটা নিয়ে নিলাম 80 টাকা দিয়ে। মোটামুটি বাজার করা শেষ, এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমার দেখাচ্ছি কি নিয়ে নিলাম। বাড়ি যাচ্ছি। আজকে তো সেরকম বাজার, ছোটো মাছ তো নিলামই না, কারণ কি ছোটো মাছ তো খাবার লোক নেই আর কি। আমরা মেয়ে তো এগুলো খাবেই না, সেই জন্য ওর পছন্দ মতনই সব নিই। কাতল মাছ নিয়ে নিলাম, মাছের মাথাও পছন্দ করে সেটা নিলাম, চিংড়ি মাছ নিলাম, শিং মাছ নিলাম। আমি শিং মাছটা বাদে সবই নিলাম, আর মাছের ডিম নিলাম। এই দিয়ে কয়েকদিন হবে, আবার পরে যাবো বাজার করতে। সবজি বাজার তো লাগে, এটা বেশি সামনে থেকে নিয়ে আসতে পারবো। চলো তোমার কিন্তু অবশ্যই দেখাবো। আমি স্নান কিছু করি বাড়ি থেকে, এগুলো সব রেখে পরিষ্কার করে তারপর স্নান করে নিব। ঠিক আছে, সাথে থাকো। কী কী নিয়ে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, দেখো। দেখাচ্ছি তোমাদের। মাছের শুধু পেটিগুলো নিয়ে আসছি, এই দেখো, এই যে সব পেটিগুলো নিয়ে আসছি কাতল মাছের। কারণ গাদার মাছ তো খায় না, ওর জন্য নিয়ে আসলাম। শুধু পেটির মাছ ভালোবাসে। এই যে এই কাতল মাছ, আর হচ্ছে এই যে এখানে শিং মাছ নিয়ে আসছি, এই যে শিং মাছ,
আর তোমার দেখাচ্ছি দাঁড়া। অয়েল ভাসের জন্য 1 কেজির মতন মাথা আর এই যে রুই মাছের ডিমও নিয়ে আসছি, ডিমের বড়া করে দেবো ওকে। যে ডিমের বড়া নেবো, ওই এবার খাবে, আমি তাহলে খাবো না। আর এই শিং মাছ আর এই চিংড়ি মাছ আছে একটু, এই যে এটার মধ্যে চিংড়ি মাছ নিয়ে আসছে অল্প করে। একবার দেখিয়ে দিই যে মাছের ডিম, এই যে শিং মাছ আর এই যে চিংড়ি মাছ আর ওই যে মাছের মাথা, কাতল মাছ যে নিয়ে আসছি, যে এই যে এরকম এরকম কাতল মাছ নিয়ে আসছি, অনেক বড় ইসের কাতল মাছ। এই কাতল মাছের রেখে দিলাম, যে আজকে তাহলে কিছু করিনি, যে ভাজা করে দিব পরে। এটা আগের মাছ ছিল, এটা রেখে দেবো, এটা এখন করবো না। এই যে কী নিয়ে আসছি, যে কাতল মাছের পিস, এই যে মাছের মাথা, চিংড়ি মাছ, মাছের ডিম আর হচ্ছে এই যে এখানে হচ্ছে শিং মাছ। আর এই যে এই মাছগুলো নিলাম, যে ওকে ভাজা করে দিব আর এটা রেখে দেবো, এটা এখন করবো না। ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি। বসিয়ে দিলাম, এখন মাছটা একটু ভেজে নিই। মেয়ে এখনও আসেনি বাড়িতে, মাছ ভাজবো। তেল দিয়ে দিলাম, এখন মাছটা ভেজে নিই। এখন ভাত খাওয়া হয়নি, পরে ভাত খাবো। মাছটা ভাজি, তারপর মাংসের ঝোলটাও রয়ে গেছে। মাছ ভাজা বসিয়ে দিলাম, 3 পিস মাছ ভাজলাম। মাছটা ভাজা হোক। মেয়ে তো এখনও আসেনি, আসবে, যে ফোন করলাম। মাছ ভাজাটা করে রাখি, পরে আবার একটুখানি গরম করে দিব। আর কত খাবে বললো, সিঙ্গারা খাচ্ছি, তো সে কত ভাত খাবে। আমি এখনও খাইনি, দেখি খাবো, একা একা ইচ্ছা করে না খেতে। ঠিক আছে, সাথেই থাকো, যে মাছ ভাজাটা হয়ে নেই, তারপরে এটা অফ করে দিয়ে একটু শুয়ে থাকবো এখন। তাও 2-2:30টার মতন বাজে, খাওয়ার সময় তো হয়ে গেছে, কিন্তু ইচ্ছা করতেছে না এখন। দেখি ওর জন্য বসে আছে, ও আসুক। ঠিক আছে। মাছটা মাছটা তো অনেক বড় মাছ, কাতল মাছ তো অনেক বড় মাছ, এটা অনেক বড় মাছ। পিসগুলো দেখো কি সুন্দর। ভালো করে কড়কড়া করে ভাজবো। মেয়ে আসলো, বাড়িতে আসলো। আমি তোর জন্য তো বসে আছি খাওয়ার জন্য। গেঞ্জিটা আবার আজকে আসছে। এই যে মেয়ে আমার জন্য জুতা নিয়ে আসছে, চিন্তা করো। এই দেখো, আমার জুতাটা ছিঁড়ে গেছিলো, আবার নিজে নিয়ে আসছে, নিজের পয়সা খরচা করে নিয়ে আসছে। এই যে তোমাকে ভালো করে দেখাই, যে জুতাটা ভালোই হয়েছে, কিন্তু একটু সামান্য বড় হয়েছে, ঠিকই আছে। আমার এই জুতোটা দেখে আবার ওরা দেখতেছিল, দেখে শুনে ঠিক করে নিয়ে আসলো। ঠিক বলতে কি সবই ঠিক ছিল, এখন দিয়েছি না, বসে না যায়, সেজন্য একটু ঠিক করে নিয়ে আসলো। তেল ভরছেন? কত হইল 1120 টাকা হয়েছে টোটাল? হ্যাঁ, এই যে তেলের স্লিপ। এই ট্যাঙ্কির চাবিটা কাস্টমারের দিয়ে তাহলে দেখতে পাবেন। এই যে স্লিপ, এই যে ফুল ট্যাঙ্কিতে তেল ভরে নিয়ে আসছে। হুম হুম। আপনি ফটো তুলে পাঠাচ্ছেন? সে স্কুটারের ছবি ফটো তুলে পাঠাচ্ছেন? এটা ঠিকঠাক করে রাখলো। হুম হুম, এটা এখন এটা করে চাদর দিয়ে রাখা হলো, পরে একটা কভার কিনে। কুচি দাদারে অনলাইনে দিয়ে হ্যাঁ, সে আমার মেয়ে দিবে না করে। এই গাড়ির নাম করে বলবেন, হ্যাঁ। তাহলে বাড়ি ফাঁকা, কেউ নেই, এই যে আমি এমনি বসে আছি। আমি এই যে এখন কী করবো, আর এখন এই যে একটা মাছ আমি করে রেখে আসলাম, রাত্রেবেলা ভাজবো। আর ভিডিওটা কেন দিনের বেলা আমি আর কি রাত্রেবেলা কিছু করবো না, বললাম তো। মাছ ভাজা আছে, মাংসটা একটু গরম করে রাখলাম, এই দিয়ে আমাদের দুজনে হয়ে যাবে, আর কিছু রান্না করবো না। কালকে কী রান্না করি, কালকে ভাবতেছে স্পেশাল এই যে রুই মাছের যে এই কী বলে কাতল মাছের যে পেটিগুলো নিয়ে আসছি না, ওই দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করবো। মনে মনে ভাবছি, দেখি কী করি। যদি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো।
তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, তারপরে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।